খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করবেন না। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাই। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডামগুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মায়ের টাকা নেওয়া যায়, আর আয়সা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করে, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রেডি আছে। কই তোমার মতো আলাপুলার মোবাইল নিবে না তো কার মোবাইল নিবে? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চড়ছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাগ করে আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম বেড়ে গেছে, কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন না। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাইব, কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানটা যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়। কথা কয় হে মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগির উদ্দেশ্য, রহস্য। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা হয়, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পারবে না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগির রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল পাহাড়ের উপরে যাইতে, 2500 ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হয়েছে? কথা কয়, কোন ফেরেতের সাথে দেখা হয়েছে? না, আম্মা জান বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান। এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সারা দিয়ে মেহমান।
আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোন বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ কুরসি লৌহ কলম জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেহরাজ কি সব হক মিলনে, মেহরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহর দাওয়াতে সারা দিয়ে কোথায় গেলেন? আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে শর্ট টাইমে আবার সুবহানাল্লাহ। মেরাজ কি দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাস্তব। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আযান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ, এর বেশি। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজায়। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা, তার লেখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যা, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আসছো? তাও তুমি কবিতা আকারে, পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চাই। তখন তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে, তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি। কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে না, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই।
কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক কি? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যে আল্লাহর কাছে কান্না করছে। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা রক্ষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ। কবি বলেন আমরা না দেখে নবীর জন্য এইভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে যে এই লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধি নিষেধগুলো মেনে চলে, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্যাণ নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়েছে। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায় না। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দেরি অ্যাকশনে যাইতে দেরি। যারা আল্লাহর নবীর নুরানি চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হালতটা কি ছিল? জব হুসন থা উনকা জলওয়া নুমার, আনওয়ার কা আলম ক্যা হোগা। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহর নবীর এই নুরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রের দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালাইকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, না দেখে যদি এমন পাগল হয়ে যায়, যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন ছিল। সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान আলী, যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশাহ ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান,
শেরে খুদা হযরতে আলী মুর্তজা সুবহানাল্লাহ বলেন, এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक़्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था का जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায় দাও। নাচতে না জানলে কথা কয় না, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবখতের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কর, তুমি দিদি পূর্ণিমার চন্দ্ররারে দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই নবী। আল্লাহর হাবিব বললেন, কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? কন্যা বলো কি? আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এরা ইমানদার, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দেরি। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করছেন তারা দেখছেন, ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের ইপারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাইছে। এখন বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা আয়সা ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কিনা, চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব, খন্দকে পড়ে যাইতে। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি, তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল। আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানাইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক খুঁড়তেছিলেন। একটা পর্যায়ে, বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? আর আসতে সুবহানাল্লাহ বলে, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন নেই। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की,
ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেবও চলে গেলেন। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। বাহিরের ছায়া সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দেব। কি করবা দেখো। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলে, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ পেতে। তাই তোমার মিশনটা বন্ধ করে, কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি? আল্লাহর হাবিব ক্লিয়ার জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। চাচা ক্লিয়ার বার্তা, আপনি বলে দেন যা তাদের ষড়যন্ত্র করার করো, আমার আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, কখনো তারা তোমার ধারে কাছে আসতে পারে না। হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দী করেছে, কিন্তু চাচা আজীবন আল্লাহ নবীর সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায়, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দ্য রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, জান্নাতে যাইবে। কথা কেন বলেন? বলেন আল্লাহ পাক, আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে।
এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাইলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে আল্লাহ ডাক দিয়া কয় না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহার থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মহান মানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করেন। আল্লাহু আকবার বলেন।